আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্ট সেট মেথডে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা দেখব আসলে জাভাস্ক্রিপ্ট সেট মেথডটার ব্যবহার কি, কেন এটা ব্যবহার করব। চলুন আগে কেনর উত্তরটা দেখি। দেখুন, জাভাস্ক্রিপ্ট সেট মেথড কেন। নাম্বার 1, অ্যাভয়েড ডুপ্লিকেট ভ্যালু। ডুপ্লিকেট ভ্যালু আপনার ডাটা স্ট্রাকচারের মধ্যে থাকবে না। এটা একটা ডাটা স্ট্রাকচার বলতে পারেন, তা আপনার বা অ্যারে লাইক ডাটা স্ট্রাকচার, এর মতোই আপনি এখানে ভ্যালু ফার্স্ট লুক আপ করতে পারবেন, খুঁজতে পারবেন যে এই ভ্যালুটা আমার এখানে আছে কিনা। ইউনিক ডেটা থাকবে, অর্থাৎ একই ডেটা দ্বিতীয়বার আর থাকবে না, ইউনিক ডেটা কালেক্ট করে। দেন এখান থেকে আপনি ফর লুপ ইউজ করতে পারবেন ডাটা রিট্রাইভ করার জন্য। দেন আপনার কোডগুলো থাকবে ক্লিন এবং রিডেবল কোড থাকবে এটার মধ্যে, এই স্ট্রাকচারটার মধ্যে। এবং এর সাথে এর কিছু মেথড রয়েছে, ফাংশন রয়েছে, যেমন এটা অ্যাড, যেমন আমরা এর মধ্যে ডেটা পুশ করতে পারি, পপ করতে পারি, শিফট আনশিফট, এই রকম কিছু মেথড এটারও রয়েছে। সেটা হলো ডাটা অ্যাড করার জন্য হ্যাজ মেথডটা ব্যবহার করতে, কোনো ডাটা খোঁজার জন্য এই ডেটা এখানে আছে কি নেই, ইয়েস অর নো। ডেটা ডিলিট করার জন্য, ক্লিয়ার করার জন্য এই যে ফর ইচ মেথডটা ব্যবহার করা যায় এটার মাধ্যমে। তারপরে ভ্যালু, আরও কিছু কিছু মেথড রয়েছে, তা আপনারা বিস্তারিত সবগুলো নিজের একটু প্র্যাকটিস করে জেনে নেবেন। এবং একটা প্রপার্টি আছে, সেটা হলো সাইজ। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি বিষয়টা জেনে নিই। এখানে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে আমি একটা ইন্ডেক্স ফাইলের মধ্যে একটা মাত্র অ্যারে ডিক্লেয়ার করে রেখেছি। এখানে দেখুন ডুপ্লিকেট কিছু নাম্বার আছে, একই নাম্বার দুইবার আছে, অথবা দুইয়ের অধিকও থাকতে পারে। তো আমরা বলেছিলাম যে সেট মেথডটা দ্বারা আমরা এই যে ডেটাটা, এটা ডুপ্লিকেট ডেটাগুলো অ্যাভয়েড করতে পারি। সেটা কিভাবে? যেমন কনস্ট আমরা যদি ইউনিক নাম্বার লিখি, ওকে, ইউনিক নাম্বার লিখে আমরা একটা কাজ করি, আমরা স্প্রেড অপারেটর তো সম্পর্কে আমরা জানি। আগে আমরা একটু কমেন্ট করে রাখি, আমাদের সেট মেথডটা ব্যবহার করো কিভাবে, নিউ সেট এর ভিতরে ডেটা দিয়ে দিব। এটা আমাদের সেট মেথডের সিস্টেমটা। তো আমরা সেটা এখানে করব, ডট 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 স্প্রেড অপারেটর করে দিলাম, স্প্রেড করে দিলাম। দেন আমরা করব কি, নিউ সেট এবং আমাদের উপরে যেই অ্যারেটা ডুপ্লিকেট যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এর ফলে কি হবে, আমাদের ডুপ্লিকেট নাম্বারগুলো খুব সুন্দরভাবে ক্লিন করে দিবে। আমরা যদি কনসোল ডট লগ এর মাধ্যমে আমরা যদি দেখি যে আসলে আমাদের কথা কাজে কোনো মিল আছে কি না, তাহলে কিন্তু আমরা বিষয়টা ভালোভাবে দেখতে পাবো। আমরা আমাদের টার্মিনালটা ওপেন করার ট্রাই করতেছি। লক্ষ্য করুন আমাদের টার্মিনালটা ওপেন হয়েছে। এখন যদি আমরা রান করে আমাদের এই কোডগুলো, নোট ইন্ডেক্স ডট জেস, এটা তো এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের এই যে নতুন অ্যারেটার মধ্যে কিন্তু ডুপ্লিকেট কোনো নাম্বার নাই। 1 2 3 4 5 এবং 7, এখানে কিন্তু 2 আছে দুইবার, 3 আছে দুইবার, 5 আছে দুইবার, সবগুলো ডুপ্লিকেট নাম্বার অটোমেটিকলি হলো ক্লিন করে দিচ্ছে। অথচ আমাদের ডুপ্লিকেট নাম্বার যদি ক্লিন করতে হইতো আমাদের এর মধ্যে ফর লুপ ইউজ করে ধরে ধরে ইন্ডেক্স নাম্বার ধরে চেক করতে হতো যে আসলে এই নাম্বারটা অলরেডি আমাদের এর মধ্যে আছে কিনা, আরও কত কি। অথচ সে চোখের নিমিষের মধ্যেই আমাদের এই ডুপ্লিকেট নাম্বারগুলো ক্লিন করে দিয়েছে। তার মানে আমাদের এই সেট মেথডটা প্রথম যে কাজ করেছি, যে ডুপ্লিকেট নাম্বার রিমুভ করে দেয়, সেটা কিন্তু সে সাকসেসফুলি করতে পেরেছে। দেন আমাদের ফার্স্ট লুক আপ যেটা বলেছিলাম, যে ফার্স্ট লুক আপ, ওকে, এইটা আমরা কিভাবে বুঝবো? আমরা যে কোনো একটা ডেটা এখানে খুঁজবো যে আসলে আমাদের এই ডেটাটা এর মধ্যে আছে কিনা। আচ্ছা, এটা আমরা কমেন্ট করে রাখি, আমাদের এখানে আপাতত দরকার নাই। আমরা সাধারণত প্রথম কনস্ট ইউনিক নাম্বার আমরা চাইলে কিন্তু নিউ সেট এর মধ্যে নাম্বার দিলেও কিন্তু হয়। আমরা চাচ্ছি যে ওই অ্যারেটা এর মধ্যে দিলাম, বসাইয়া। তার মানে আমাদের এই যে সেটটা এখানে একটা সেট মেথড তৈরি করেছে, একটা স্ট্রাকচার তৈরি করেছে। তা আমরা এখান থেকে দেখবো যে এইখানে যা যা আছে এটাই সে ইউনিক করে ফেলেছে, সমস্যা নেই। তা আমরা এখানে ট্রাই করে দেখবো যে আমাদের এখানে 7 আছে কিনা। কনস্ট হ্যাজ 7 লিখি, হ্যাজ 7 লিখে ইউনিক নাম্বার ডট হ্যাজ মানে আছে কি না, কি উত্তর দিব আমাদের, ট্রু অর ফলস। তো ট্রু অর ফলস দিলে অবশ্যই আমরা ট্রু পাবো, আশা করি। 7 যেহেতু আমাদের এখানে আছে, আমরা যদি সেটা দেখতে চাই তাহলে আমরা একটু রান করি। দেখুন আমাদের ট্রু দিয়ে দিয়েছে। এখন যদি আমরা এমন একটা সংখ্যা দিব এখানে যেটা এখানে নাই, যেমন 9 এখানে আছে নাই, তো সেটা যদি আমরা চেক করি তাহলে কিন্তু আমাদের ফলস রেজাল্ট দেবে। এইখানে দেখুন সুন্দরভাবে রেজাল্ট আমাদের দিয়েছে ফলস। তার মানে আমরা খুব তাড়াতাড়ি খুঁজতে পারতেছি যে এটা আমাদের এখানে আছে কিনা, হ্যাজ
লুকআপ। এখন আমরা দেখব যে ইউনিক নাম্বার আমরা যদি কোনো নাম্বার এর মধ্যে ইনপুট হিসাবে যোগ করি, তো সেক্ষেত্রে ডুপ্লিকেট নাম্বার বা একই নাম্বার বারবার ইনপুট হয় কিনা সেটা আমরা দেখব। তো সেক্ষেত্রে ইউনিক নাম্বার ডট অ্যাড ফাংশনটা দ্বারা আমরা এখানে অ্যাড করি, যে আমরা যদি 9 প্রথমবারই অ্যাড করলাম, ঠিক আছে, আমাদের এখানে আবার 9 অ্যাড করার চেষ্টা করি, তার মানে দুইবার নিয়ম অনুযায়ী যদি আমাদের এটা অ্যারে হতো তাহলে দুইবার 9 অ্যাড হতো। তাহলে আমরা কনসোল ডট লগ যদি করে দেখি যে আমাদের ইউনিক নাম্বারের যেই স্ট্রাকচারটা সেটার মধ্যে 9 কয়বার আছে। আপনি যদি 9 না দিয়েও যদি এইখানে যা আছে, এটা তো অলরেডি ইউনিক করে ফেলেছে, আপনাদের দেখাইছি, এইখানে যা আছে সেইগুলোর মধ্যেও যদি একটা ইনপুট করতে চান তাও কিন্তু হবে না। তো যাই হোক, আমরা এটাই দেখি আমাদের রেজাল্টটা দেখুন, আমাদের এইখানে 9 কিন্তু একবার এসেছে, তার মানে আমরা দুইবার ট্রাই করেছি, একবার এসেছে। যদি আমরা একবার ট্রাই করি তাহলে কিন্তু এই একবারই দেখাবে। এই যে, তার মানে এটা দ্বারা বোঝা যায় যে আমাদের এই অ্যারের মধ্যে যে নাম্বার, অর্থাৎ এই স্ট্রাকচারের মধ্যে দেখুন, এটা সেটের স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে যা আছে সবগুলো ইউনিক, দ্বিতীয়বার একই জিনিস এ আর নিবে না। এটা একটা সুবিধা। দেন আমরা যেটা বলেছিলাম, এখানে আমরা ফর লুপ ইউজ করতে পারবো এটার মধ্যে, অর্থাৎ এটা কিন্তু অ্যারে না, বাট এটার মধ্যে আমরা কিন্তু ফর লুপ ইউজ করতে পারবো। যেমন ফর লেট বি, বি মানে ভ্যালু, বি অফ ইউনিক নাম্বার, আমরা ফর অফ লুপটা এখানে ইউজ করতেছি, কনসোল লগ বি। দেখবেন আমাদের এই যে এটার মধ্যে যে প্রপার্টিগুলা, যে এলিমেন্টগুলা সবগুলো কিন্তু লক করতে পারবে সুন্দরভাবে। এই যেখানে দেখুন সবগুলো এই যে ইউনিক হিসেবেই কিন্তু সে প্রিন্ট করেছে, তার মানে আমরা আমাদের ফর লুপও এর মধ্যে ইউজ করতে পারবো এই স্ট্রাকচারের মধ্যে। দেন আমরা আর একটা বিষয় বলেছিলাম, সেটা হলো আমাদের ক্লিন কোড হয়, তাই না? তো আমরা ক্লিন কোডের ব্যবহারটা কিভাবে দেখব? আমরা যদি ফরের মধ্যে আমরা অ্যারের মধ্যে যদি কোনো নাম্বার ম্যাচ করতে চাই, ইউনিক নাম্বার খুঁজতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে ফিল্টার করতে হবে, একটা ফিল্টার লিখেই দেই, কনস্ট ইউনিক, ইউনিক, ওকে, ইউনিক 1 লিখলাম। এখানে আমাদের যেই নাম্বারটা, নাম্বার অ্যারের মধ্যে নাম্বার ডট ফিল্টার, প্রথমে ফিল্টার করলাম, ফিল্টার করার পরে আমরা কি ডেটা পাবো? একটা কলব্যাক ফাংশন পাবো, ভ্যালু পাবো আর ইন্ডেক্স পাবো। ওকে, এটা নিয়ে আমরা অন্য কাজ করতে পারবো। এখানে কি করব? আমরা ওই যে নাম্বার যে অ্যারেটা, অ্যারের মধ্যে ইন্ডেক্স অফ এর মধ্যে ইন্ডেক্স অফ একটা ফাংশন, এর মধ্যে এই যে ভিটা, এটার যে ভ্যালুটা এবং আমরা এই যে ইন্ডেক্স নাম্বারটা পাইলাম, এই দুইটা দ্বারা আমরা মিলাবো যে এই যে ভ্যালুটা ইন্ডেক্স অফ, অর্থাৎ এইটার যে ইন্ডেক্স নাম্বার এবং এটার ইন্ডেক্স নাম্বার এক কিনা। যদি এক হয় তাহলে ওই ভ্যালুটা আমরা নিব, আর যদি দুইটার, অর্থাৎ এটার ভ্যালু একটা, ইন্ডেক্স নাম্বার আর একটা, তাহলে সেটা আমরা নিব না। তার মানে আমরা ইউনিক করতে পারবো এখান থেকে, কনসোল ডট লগ ইউনিক নাম্বার। ওকে, আমরা যদি এটা দেখি, দেখুন আমাদের কিন্তু এ কিন্তু ইউনিক করে ফেলেছে, ইউনিক নাম্বার দিয়েছে, অনেকগুলো কন্ডিশন দিয়ে আমরা ইউনিক করেছি। এখন যদি আমাদের ইউনিক নাম্বারটা সিস্টেমটা ওই কিন্তু আমরা প্রথমে দেখেছি কনস্ট ইউনিক 2 দিয়ে যদি আমরা এইটারেই ডট নিউ সেট নাম্বার, এই যে এটা কিন্তু আমরা করেছিলাম, তারপরও আবার দেখানোর সুবিধার্থে আপনাদের দিয়ে দিলাম এটা। এই যে এখানে জানেন আপনারা যে আমাদের ইউনিক অলরেডি হয়ে গেছে। তারপরে এটা আমরা যদি দেখি, দেখুন সুন্দরভাবে সে কোনো কোড, এতগুলো কোড আমাদের লিখতে হয়নি, কোনো কন্ডিশন ফলো করতে হয়নি, সুন্দরভাবে সে নাম্বারটা কিন্তু ইউনিক নাম্বার ক্লিন করে ইউনিক নাম্বার করে দিয়েছে। দেখেছেন সুন্দরভাবে আমাদের ইউনিক নাম্বার করে দিয়েছে। এছাড়াও এর কিছু গুরুত্বপূর্ণ মেথড রয়েছে, যেমন অ্যাড আমরা দেখেছি, হ্যাজ মেথড দেখেছি, ডিলিট আছে, ক্লিয়ার আছে। ও আমরা আরেকটা বিষয় দেখতে পারি, একটা প্রপার্টির আছে, সেটা হলো সাইজটা আমরা দেখলে পরে এই একটা প্রপার্টিটা অবশ্যই দেখা হয়ে যাবে। দেখুন, ও সরি, আমাদের এটা তো আসলে অ্যারে হয়েছে, অ্যারের তো আর আমরা সাইজ পাবো না, আমরা পাবো আমাদের সেট মেথড দ্বারা যেটা গঠিত, কোনটা? এই যে ইউনিক নাম্বার, এটা আমাদের সেট মেথডের মাধ্যমে এই যে তৈরি করা। এটার আমরা সাইজ প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবো, যে ইউনিক নাম্বার ডট সাইজ,
এই মেথডটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। আমরা সাইজটা এখান থেকে দেখতে পাবো। দেখুন এই যে আমাদের সাইজ হলো 7। এখানে লক্ষ্য করুন আমাদের এখানে 7 দেখানোর কারণ কি? 7 দেখানোর কারণ হলো আমরা এখানে অ্যাড মেথডের মাধ্যমে কিন্তু 9 অ্যাড করেছি, যেটা আগে থেকে এখানে ছিল না। এই জন্য আমাদের একটা বেশি দেখাচ্ছে সাইজ। তা আমাদের আসলে মূলত 7ই হবে, কারণ আমরা এখান থেকে একটা যোগ করেছি আমাদের এখানে। এইভাবে আপনারা একটু কষ্ট করে একটু প্র্যাকটিস করে নেবেন। ক্লিয়ার মেথড, তারপরে ডিলিট মেথড, আমরা চাইলে সবগুলো দেখাইতে পারতাম, বাট আমরা এই টিউটোরিয়ালটাকে বড় করে আসলে আপনাদের প্যারা দিতে চাচ্ছি না। আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করুন, বিষয়টা আপনাদের পানির মতো সোজা হয়ে যাবে। অনেক অনেক জায়গায় এই সেট মেথডটা খুবই কার্যকারী হিসেবে ব্যবহার করা হয়। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।